নমস্কার বন্ধুরা, টিসি ট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন প্রোটিয়াস সিমুলেশন যে টিউটোরিয়ালটা রয়েছে তার সেকেন্ড এপিসোড। তো এই এপিসোডটা বানাতে আমার অনেক সময় লেগে গেল, মাঝে অনেক পুজোর ছুটি ছিল আর নিজের কিছু পার্সোনাল প্রজেক্টসে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম। আশা করি নভেম্বরের পর থেকে আমি রেগুলার বেসিসে ভিডিও আপলোড করতে পারবো। আমার প্রজেক্টের অনেক কাজই প্রায় শেষের পথে। এবার সেকেন্ড এপিসোডে যেরকম আমি প্রমিস করেছিলাম যে আপনাদেরকে একটা অ্যানালগ কোনো সার্কিট বানিয়ে দেখাবো, তো সেরকমই আমি এখানে যেটা আপনাদের দেখাবো আজকে সেটা হচ্ছে ডুয়াল রেল পাওয়ার সাপ্লাই। এই জিনিসটা আমি সিমুলেট করে দেখাবো। এই জিনিসটা একবার সার্কিটটা হয়ে গেলে আপনাদের অনেক অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, অনেক জিনিসের সুবিধা হয়ে যাবে। তাই চলুন শুরু করা যাক। ডুয়াল রেল পাওয়ার সাপ্লাই বানাতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ট্রান্সফরমার। তো প্রোটিয়াসে যারা এর আগে সিমুলেশন করেছেন তারা হয়তো ট্রান্সফরমারের ব্যাপারে জানেন। তো কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি এখানে ডুয়াল রেল পাওয়ার সাপ্লাই বানাচ্ছি। ডুয়াল রেল মানে প্লাস মাইনাস একটা পাওয়ার সাপ্লাই। তো স্পেসিফিক্যালি বললে আমি এই ভিডিওতে আপনাদেরকে বানিয়ে দেখাবো +-9 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই। তো +-9 ভোল্টের পাওয়ার সাপ্লাই বানাতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। তো সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের প্রিভিউটা যদি দেখেন তাহলে এরকমই অনেকটা দেখতে হয়, যেরকম আমরা সার্কিটে স্কিমেটিক বানাই। এই জিনিসটাকে অ্যাড করতে গেলে যেরকম দেখিয়েছিলাম, ডাবল ক্লিক করলেই এই আমার যে সিমুলেশন প্যানেল তার মধ্যে চলে আসছে এই ডিভাইসটা। ট্রান্সফরমারের পর আমার তো একটা আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এসি। এই ট্রান্সফরমারটা কি করবে, এসি একটা 230 ভোল্টকে স্টেপ ডাউন করবে, স্টেপ ডাউন করে তারপরে গিয়ে এটা হবে। তো সেই জন্য আমাকে এখানে একটা এসি ভোল্টেজ লাগবে। এসি ভোল্টেজ প্রোটিয়াস সিমুলেশনে হয়তো অনেকে খুব রেয়ারলি ইউজ করেছেন। আমি দেখিয়ে দিই, এসি ভোল্টেজ পেতে গেলে আপনাদের দিতে হবে ভি সাইন। ভি সাইনটা হচ্ছে এসি ওয়েভ বা সাইন ওয়েভ এসি ভোল্টেজের সোর্স। এছাড়া এবার আমার কি লাগতে পারে, আমার লাগবে ডায়োড এই জিনিসটাকে ডিসি করবার জন্যে, তারপরে প্লাস মাইনাসে যাব। তো ডায়োডের আমি এই অ্যানিমেশন যে মডেলটা আছে এইটাকে ইউজ করব। আপাতত এই তিনটে দিয়ে আগে আমাদের ক্যালকুলেশনগুলো আমরা করে ফেলি। ট্রান্সফরমারটাকে যদি আমি এখানে নিয়ে আসি, নিয়ে এসে আমি এই মাউস স্ক্রোল করে জুম করলাম। এবার এই যে গ্রিন যেটা আছে এটা দিয়ে আমি অ্যাডজাস্ট করছি আমার ভিউইং প্যানেলটা। আমি আজ ক্যামেরাটা অন করিনি, কারণ ক্যামেরাটা অন করলে আমার একটা ডান দিকের কর্নারে বটমে অনেকটা স্পেস অকুপাই হয়ে যাবে, সেক্ষেত্রে সার্কিটটা দেখাতে অসুবিধা হতে পারে, সেই জন্য আমি সেটা অন করিনি। ট্রান্সফরমারের উপরে যদি ডাবল ক্লিক করেন, তাই ডাবল ক্লিক করলে এখানে কয়েকটা জিনিস দেখা যায়। সেটা হচ্ছে প্রাইমারি ইন্ডাকটেন্স, টোটাল সেকেন্ডারি ইন্ডাকটেন্স, কাপলিং ফ্যাক্টর, এইসব। এবার এই প্রাইমারি ইন্ডাকটেন্স আর সেকেন্ডারি ইন্ডাকটেন্সের একটা কিন্তু ফর্মুলা হয়, মানে L1 L2-র সাথে একটা V1 V2-র একটা রিলেশন আছে। সেই ডিটেলটা আমি এই ভিডিওতে না ডিসকাস করলেও এখানে অন্তত আপনারা এই জিনিসটা জেনে নিন যে ট্রান্সফরমারের ইনপুটে যেটা যাবে আউটপুটেও সেরকমই একটা ভোল্টেজ পাবো। তো সেই জিনিসটার জন্য আমি একটা শর্টকাট ইউজ করব। শর্টকাটটা হচ্ছে আমি এই ভি সাইনটাতে চেঞ্জ করব। তো এই ট্রান্সফরমার আমার অ্যাজ ইট ইজ থাকবে, সেটা অন্য কোনো একটা ভিডিওতে আমি সেই ফর্মুলাটা যেখানে আরও ডিটেলে আমি সুযোগ পাবো ডিসকাস করার, সেইখানে করব। আমি এই এসি ভোল্টেজটা অ্যাড করে নিলাম ট্রান্সফরমারের প্রাইমারিতে। এবার এটার উপরে ডাবল ক্লিক করলে দেখুন ডিসি অফসেট অ্যাম্পলিটিউড। এই যে অ্যাম্পলিটিউড যে ব্যাপারটা রয়েছে, এই অ্যাম্পলিটিউডটা কোথা থেকে আসছে? এই অ্যাম্পলিটিউডটা হচ্ছে সেই পিকটা, যে পিকটার মাধ্যমে মানে যদি আমি একটা সাইন ওয়েভের কথা বলি তাহলে পিক টু পিক যেটা, সেই ম্যাক্সিমাম ভোল্টেজটাকে আমাদের অ্যাম্পলিটিউড ধরতে হবে। তো আমি এখানে পেতে চাইছি, আমি বানাতে চাইছি +-9 ভোল্টের পাওয়ার সাপ্লাই। তাহলে সেক্ষেত্রে আমাকে মিনিমাম ট্রান্সফরমারের আউটপুটে আসতে হবে 12 ভোল্ট। সেই 12 ভোল্টটা যদি পেতে হয় তাহলে তার অ্যাম্পলিটিউডটা, এবার এখানে একটা প্রশ্ন আছে, 12 ভোল্ট যদি আরএমএস হয় তাহলে তার অ্যাম্পলিটিউড হবে 12 × √2। তো সেটাও আমি করে দেখে নিই। পুরো ক্যালকুলেশনটাই শুরু থেকে করি, তাহলে সেক্ষেত্রে আপনাদের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে।
আরএমএস হচ্ছে অ্যাভারেজ ভোল্টেজ, আর পিক টু পিকটা হচ্ছে ভিএম। ভিএম ইকুয়াল টু √2 ইন্টু ভিআরএমএস। তো √2টা আমরা সবাই জানি 1.414। এটা দিয়ে যদি আমি 12কে মাল্টিপ্লাই করি তাহলে আমার দাঁড়াচ্ছে 16.9। তার মানে অলমোস্ট আমি এখানে 17 ভোল্ট দিতে পারবো। তাই আমি এখানে 17 লিখে দেবো, যেটা ভোল্টেই আছে, তাই এখানে ভি কিছু লেখার দরকার নেই। ফ্রিকোয়েন্সি আমার এসির 50 হার্জ, আমি এইটুকু লিখে দিয়ে এটাকে ওকে করে দিলাম। আমার এখানে চলে আসবে এবার 17 ভোল্ট, এটা আমার পিক টু পিক। এবার আরএমএসটা আমার চলে আসবে 12 ভোল্ট। সেক্ষেত্রে এবার আমি রেকটিফাই করতে হবে। মনে রাখবেন, আমি আরও একবার বলে দিই, আমাদের গোলটা কিন্তু ডুয়াল রেল পাওয়ার সাপ্লাই। তাই আপনার কনভেনশনাল ব্রিজ রেকটিফায়ারে আমি এখানে একটা জিনিস চেঞ্জ করব। যেগুলো সার্কিট আপনারা দেখেছেন সেখান থেকে কিছু জিনিস এখানে চেঞ্জ হবে। তো আমি এটাকে ডায়োডটাকে ক্লকওয়াইজ করে দিলাম। আমি যদি পুরোটাই ডিসি পেতে চাইতাম, মানে কোনো নেগেটিভ ভোল্টেজ চাইতাম না, পুরোটাই পজিটিভ ভোল্টেজ পেতে চাইতাম, তাহলে সেক্ষেত্রে আমার দুটো ডায়োড একই ডিরেকশনে হতো। কিন্তু এক্ষেত্রে আমি নেগেটিভ ভোল্টেজটাকেও চাইছি বলে আমি ডায়োডটাকে এরকম একটা অ্যান্টি প্যারালাল টাইপের কানেক্ট করলাম। এবার এখানে একটা আরও অনেক কিছু কম্পোনেন্ট লাগবে, যেরকম ব্রিজ রেকটিফায়ারে রিপল রিডিউস করার জন্য আমাদের লাগে পোলারাইজড ক্যাপাসিটার। তো আমি এখানে যদি ক্যাপাসিটার বলে সার্চ করি, তার আমার অ্যানিমেটেড মডেলটা এটা হচ্ছে পোলারাইজড। আর এবার হচ্ছে আমি যদি একটা নর্মাল ক্যাপাসিটার ইউজ করি, জেনেরিক নন ইলেকট্রোলাইটিক, মানে যার কোনো পোলারিটি নেই, এটাকে ইউজ করব। আর যখন আমরা +-9 ভোল্ট ইউজ করতে চাইছি, সেক্ষেত্রে ট্রান্সফর্মার থেকে আসছে 12 ভোল্ট, কিন্তু আমরা পেতে চাইছি 9 ভোল্ট। তাই আমাদের এখানে একটা রেগুলেটর লাগবে। এই রেগুলেটর হচ্ছে 7809 যদি ইউজ করি, সরি এলএম দেওয়ার জন্য এটা পাচ্ছে না, আমি শুধু 7809 দিলে এই হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, যার ইনপুটে 12 ভোল্ট ঢুকলে আউটপুটে 9 ভোল্ট রেগুলেট করে দেবে। এটা হচ্ছে 9 ভোল্ট ফিক্সড পজিটিভ পাওয়ার সাপ্লাই, এটা অ্যাড করে নিলাম। এবার এখানে মজার ব্যাপারটা হচ্ছে এখানে 7909 দিলে এটা আবার নেগেটিভ পাওয়ার সাপ্লাই হয়। তো এই দুটোকেই আমি অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়াতে আমার অনেক সুবিধে হয়ে গেল। এবার যে ক্যাপাসিটারটা আমার অ্যানিমেটেড মডেল, সেইটাকে আমি এখানে কানেক্ট করব। এই ক্যাপাসিটারটা আমার চলে যাবে এই ডায়োডে। সিমিলারলি একটা ক্যাপাসিটার এখানে আসবে, যেটাকে আমাকে ঘুরিয়ে দিতে হবে 180 ডিগ্রি, সেটা যাবে এই ডায়োডে। সরি, এটাকে এখান থেকে কানেক্ট করে এটাকে আর একটু কাছে নিয়ে গিয়ে এই ক্যাপাসিটারটাকে এইভাবে কানেক্ট করব। আর সেন্টার ট্যাপটা এখানে দেওয়ার মানে হচ্ছে, যারা এর আগে পাওয়ার সাপ্লাই বানিয়েছেন তারা জানেন যে সেন্টার ট্যাপটাকে আমাদের গ্রাউন্ড করতে হবে। তো এই হলো আমার কানেকশন কমপ্লিট। এবার কয়েকটা জিনিস করে নিই। আমি এখনো রেগুলেটর কিন্তু ইউজ করিনি। আমি একটা মজার জিনিস আপনাদের দেখিয়ে দিই। এইখানে একটা কানেকশনটাকে এক্সটেন্ড করে নিলাম। আগে একবার এইখানে ভোল্টেজটা কি আসছে সেটা চেক করে নিই। তাই ডিসি ভোল্ট মিটার এখানে কানেক্ট করি। একটা ডিসি ভোল্ট মিটার এখানে, যার পজিটিভটা পজিটিভে, নেগেটিভটা গ্রাউন্ডে গেল। আর একটা ডিসি ভোল্ট মিটার এখানে, যেটাকে 180 ডিগ্রি আমরা ঘুরিয়ে দিলাম, যার নেগেটিভটা গেল এখানে, পজিটিভটা গেল এই জায়গায়। এবার আমরা সিমুলেশনটাকে একটু প্লে করতে পারি। এবার পুরো সার্কিটটাই দেখা যাচ্ছে, জুম করা রয়েছে, একেবারে ফুল ভিউ। প্লে করলাম, দেখুন +11.4। এবার আপনারা হয়তো এটা ভাবছেন যে 12 ভোল্ট কেন পুরোপুরি আসছে না, কারণ ডায়োডটাতে 0.7 0.6 মতো ড্রপ হচ্ছে, তাই সেই জন্য এখানে দুক্ষেত্রেই কম আছে। সেটা আবার একটা অন্য আলোচ্য বিষয়, সেটা আমি কোনো একটা ভিডিওতে অবশ্যই আলোচনা করব, যে এসি থেকে ডিসি রেকটিফাই কি করে হয়, আর কি করে মাল্টিমিটার ছাড়া আপনি বলে দেবেন ভোল্টেজ। তো যাই হোক, এখানে 12 ভোল্টের মতো আমরা পাচ্ছি, অনেক কাছাকাছি পাচ্ছি। তার মানে আমাদের এই অবধি সার্কিটের পার্টটা ঠিকঠাক রয়েছে। তো
তো এবার আমি সিমুলেশনটাকে স্টপ করে আমি এই ভোল্ট মিটারগুলোকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমি এখান থেকে একটা এক্সটেনশন নিয়ে নিলাম, এই ওয়্যারটার এক্সটেনশন নিয়ে নিলাম। এইবার আপনাদের একটা মজার জিনিস দেখাই। রাইট ক্লিক করলাম, প্লেস ওয়্যার লেবেল, এখানে আমি দিয়ে দিলাম +12 ভোল্ট, +12 ভোল্ট হয়ে গেল। এই ওয়্যারটাতে আমি প্লেস ওয়্যার লেভেলে লিখলাম -12 ভোল্ট, -12 ভোল্ট হয়ে গেল। সিমিলারলি এই জায়গাটাতেও আমি একটা এরকম ওয়্যার এক্সটেন্ড করলাম, করে এটাতে একটা ওয়্যার লেভেল করলাম, যাতে লিখলাম গ্রাউন্ড। আমার এই তিনটে হয়ে গেল। এবার এটাকে একটু জুম আউট করে আমরা চলে যাব কম্পোনেন্টে। প্রথমে বসাই 7809। একটু পরেই বুঝতে পারবেন এই লেভেলগুলো আমি কেন ইউজ করলাম। এটা খুবই মজার জিনিস যখন আপনারা কমপ্লিকেটেড ওয়েব সার্কিট বানাবেন। এখানে তো আমার আর কি লাগবে, এই ক্যাপাসিটারটা লাগছে আউটপুটের জন্যে। এই ক্যাপাসিটারগুলোকে ক্লকওয়াইজ করে নিলে কানেকশনে সুবিধা হবে। ক্লকওয়াইজ করে নিলাম, কানেক্ট করে দিলাম আউটপুটের সাথে। আর একটা জিনিস, এই 1 ন্যানোফ্যারাডটাকে 100 ন্যানোফ্যারাড করে দেওয়া যাক। 100 ন্যানোফ্যারাড মানে 0.1 মাইক্রোফ্যারাড। এবার এখানে মজার জিনিস যেটা আপনাদের দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে এই জায়গাটায় একটা ওয়্যার এক্সটেন্ড করলাম, এই জায়গাটায় একটা ওয়্যার এক্সটেন্ড করলাম, এই দুটোকে করলাম শর্ট, এই দুটোকে করলাম শর্ট, এইখানে একটা ওয়্যার এক্সটেন্ড করলাম, এইখানে একটা ওয়্যার এক্সটেন্ড করলাম, এইখানে একটা ওয়্যার এক্সটেন্ড করলাম, এইখানে একটা ওয়্যার এক্সটেন্ড করলাম। এইবার এই ওয়্যারটার উপরে রাইট ক্লিক করলাম আর প্লেস ওয়্যার লেভেল, এখানে লিখলাম আমি +12 ভোল্ট, যেটা অলরেডি এক্সিস্ট করছে। এতে কি হলো, এই 12 ভোল্টটা আমি এখানে কোনো ওয়্যার টানলাম না, এই 12 ভোল্টটা এর সাথে কানেক্ট হয়ে গেল, কারণ এই দুটোর নাম সেম। এবার আশা করি বুঝতে পেরেছেন। এই জায়গাটায় আমি ওয়্যার লেভেলটাকে করে দেবো GND, তো এটা গ্রাউন্ড হয়ে গেল। আর এই জায়গায় আমি ওয়্যার লেভেলটাকে করে দেবো -12 ভোল্ট। এই রেগুলেটরের কানেকশনগুলো কিন্তু অনেকটা ইজি। এখানে VI মানে ভোল্টেজ ইনপুট, VO মানে ভোল্টেজ আউটপুট, আর এটা গ্রাউন্ড। তো আমার এখানে +12 গেল, আউটপুটে আসবে +9, এখানে -12 গেল, আউটপুটে আসবে -9। তো সেই জিনিসটা ঠিকঠাক কাজ করছে নাকি সেটা মাপতে গেলে আবার চলে আসতে হবে আমাদের ডিসি ভোল্ট মিটারে। ভোল্ট মিটার এখানে গ্রাউন্ডে কানেক্ট হয়ে গেল। সিমিলারলি এখানে ভোল্ট মিটারটাকে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে, সরি না উল্টালেও হবে, এই জায়গাটা আমি না উল্টালেও হবে, কারণ এখানে তো এমনি নেগেটিভ ভোল্টেজ বেরোচ্ছে, তাহলে ওই দিকটাই পজিটিভে দিয়ে দিলাম, নেগেটিভে দিয়ে দিলাম। এবার যদি আমি নেগেটিভটাতে 0 আসছে, এখানে ঠিকঠাক আসছে +9, তার মানে হয় এই জায়গাটা আমি কোনোভাবে গ্রাউন্ড করিনি। এটাকে গ্রাউন্ড করে দিই, গ্রাউন্ড আছে, এই জায়গাটা গ্রাউন্ড করা হয়নি বলে ওখানে ভোল্টেজ আসছিল না। এবার আসছে -9 +9। তো আমার পুরো জিনিসটা তার মানে ঠিকঠাক এবার রান করছে। আমার অবজেক্টিভ কী ছিল, প্লাস ডুয়াল রেল পাওয়ার সাপ্লাই বানানো। এবার আপনারা যদি জিজ্ঞেস করেন যে এই ডুয়াল রেল পাওয়ার সাপ্লাই কোথায় লাগে, তাহলে এটা অনেক জায়গায় লাগে। অপ্যাম্পের যখন আমরা ইনস্ট্রুমেন্ট অ্যাম্পলিফায়ার নিয়ে কাজ করি বা আরও অন্যান্য ধরনের কাজ করি, বিশেষ করে যেখানে খুব কম ভোল্টেজকে অ্যাম্পলিফাই করতে হয়, সেসব ক্ষেত্রে অপ্যাম্পে প্লাস দুটো ভোল্টেজই দিতে হয়। বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে এর প্রচুর ইউজেস রয়েছে। তো সেই জন্যই আপনাদের একটা ছোট্ট ডুয়াল রেল পাওয়ার সাপ্লাই বানিয়ে দেখালাম। এখানে আমরা ইউজ করলাম এসি ভোল্টেজ, যেটা ভি সাইন দিয়ে আপনারা প্রোটিয়াসে পাবেন।
এছাড়া ইউজ করেছি আমরা ট্রান্সফর্মার, একটা রেকটিফায়ার সার্কিট, যেখানে ডায়োড দুটো অপোজিট ডাইরেকশনে কাজ করছে, সেখান থেকে আমরা মাইনাস ভোল্টেজ পাচ্ছি। এবার সেই মাইনাস ভোল্টেজ দিয়ে আমরা তৈরি করে নিয়েছি +-9 ভোল্টেজ। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি কোনো জিনিস নিয়ে ক্ল্যারিফিকেশনের দরকার পড়ে কমেন্টে জানাবেন, আমি তার রিপ্লাই দেব। আর ভিডিওটা চেষ্টা করবেন যদি কোনো বন্ধু বান্ধব যাদের এই ব্যাপারে কোনো ডাউট রয়েছে বা যারা প্রোটিয়াস শিখতে চান তাদের সাথে শেয়ার করার, তাহলে তারাও অনেক কিছু শিখতে পারবেন। আর প্রোটিয়াস সিরিজের পরে কি নিয়ে সিরিজ বানাবো এটা নিয়ে আমারও কিছু ডাউট রয়েছে। তো আমারও কাছে এখন আমি বিভিন্ন টপিক খুঁজছি। তো যদি আপনাদের কাছে কোনো সাজেশনস থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি তার উপরে ভিডিও বানানোর ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারি। আর যদি সে টপিক ভালো হয় তাহলে তো অবশ্যই আমি আপনাদের শেখানোর জন্য নতুন ভিডিও নিয়ে আসব। তো দেখা হবে আপনাদের সাথে এর পরের পর্বে। এখনকার মতো নমস্কার।